কাকা, থ্যাংক ইউ, অসম্ভব সুন্দর। এবং ওদিকে পানি সেচ দিয়ে পানি কমানোর একটি চেষ্টা চলছে। এবং আমি যদি এদিকে একটু আপনাদেরকে দেখাই, তাহলে এদিকে যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে মাছগুলো কিন্তু পুরো কাদার উপরে উঠে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলি কিন্তু একেবারে কাদার উপরে উঠে এসেছে। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে মাছগুলি পুরো কাদার উপরে উঠে এসেছে। আমি নামবো না, আমি যদি নামি আজকে তাহলে আমাকে ভূত বানাই দেবে নিশ্চিত। আজকে আমি ভূত হব না, আজকে মানুষ থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওদিকে দেখেন মাছ ধরা চলছে, ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন ধরনের মাছ ওনারা ধরছেন। এবং আমি ওনাদেরকে এই মাছ ধরার দৃশ্য আমি তো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি একেবারে ক্লোজলি। আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাছ ধরছেন ওনারা। অসাধারণ একটি দৃশ্য এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন হয়েছে এবং আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমাদের বাবরচি কাকা নেমে গিয়েছে, আমাদের ভাইজানরা নেমে গিয়েছেন। আজকে কিন্তু এই ঘেরে পানি সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে, অর্থাৎ এই ঘেরটি একেবারে শুকিয়ে ফেলা হবে এবং এই ঘেরটি কিন্তু কেটে আবারও এখানে মাছ ছাড়া হবে। এই ঘেরের যে কাদা আছে, যে পেড়ি আছে, সেই পেড়ি কাদা কেটে আবারও মাছ ধরা হবে, মাছ ছাড়া হবে, মাছ চাষ আবারও নতুন করে করা হবে। তো আপনারা এই মুহূর্তে দেখছেন সৈয়দ ফিশিং লাইভ। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের নামটি অ্যানাউন্স করতে চাই আমাদের এই লাইভে। এই মুহূর্তে 35 ফ্রেন্ডস আমাদের সঙ্গে যুক্ত আছেন। অসাধারণ মাছ ধরা চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাদার ভিতরে নেমে হাত দিয়ে মাছ ধরার একটি প্রচেষ্টা, এবং ওনারা কিন্তু সুন্দরভাবেই প্রত্যেকটি মাছ ধরছেন। কারণ এই ঘেরটি পানি সেচ দিয়ে একেবারে শুকিয়ে ফেলা হবে, তারপর এটির যে পেড়ি কাদা আছে সেই পেড়ি কাদা কেটে এটিতে আবারও মাছ ছাড়া হবে। পরবর্তী সিজনে এখান থেকে আবারও মাছ ধরা হবে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ওনারা মাছ ধরছেন এবং ড্রামে রাখছেন। এবং এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখাই, মাছগুলি কিন্তু একেবারে ভেসে গেছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, দেখেন মাছগুলি কিন্তু একেবারে কাদার উপরে ভেসে গেছে, অর্থাৎ হালকা কিছু পানি এখানে আছে, সেই পানির উপরে মাছগুলো ভাসছে এবং এই মাছগুলি কিন্তু ওনারা এসে ধরবেন। তো আমার কিন্তু তর্স হচ্ছে না এই মুহূর্তে, আমার মনে হচ্ছে যে আমি নেমে যাই। আমার মন চাচ্ছে যে আমি নিজেই নেমে যাই, বাট আমি নিজে নামলে আপনাদেরকে কে দেখাবে বলেন? এই কারণে কিন্তু আমি নিজে নামতেছি না। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু জাস্ট ক্যামেরাম্যান হয়েছি আজকে আমি ফিশারম্যান না, আজকে আমি ক্যামেরাম্যান। আপনাদের ক্যামেরাম্যান হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওনারা মাছ ধরছেন। এবং অনেক সুন্দর সুন্দর বড় বড় ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, পার্শে মাছ এবং চিংড়ি মাছ, অনেক ধরনের মাছ এখানে আছে। আপনাদেরকে আমরা গতদিন দেখিয়েছিলাম। তো আজকে আপনারা দেখবেন যে এই কাদার ভিতরে আরও কত অসংখ্য মাছ লুকিয়ে আছে এবং সেই মাছগুলি আজকে আপনাদেরকে ধরে দেখানো হবে। তার প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি কিন্তু সাঁতার কাটছে, এখানে পানির উপরে উঠে গেছে। একেবারে অসাধারণ একটি দৃশ্য কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং সেটি দেখানোর উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে আমি এই কাদার ভিতরে দেখেন অবস্থা আমার। আমি কাদার ভিতরে কিন্তু নেমে গেছি। এটা কিন্তু কাদা না, এটা আমার পা, এটা কিন্তু আমার পা। হ্যাঁ, আমি নেমে গেছি কাদার ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। এখন এইদিকে মাছ ধরা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা মাছ ধরছেন এবং ড্রামে রাখতেছেন। ওনারা মাছ ধরছেন, ড্রামে রাখতেছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছি, ওনাদের সেই মাছ ধরার অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে।
84 ফ্রেন্ডস কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন গিভস মি মোর ইন্সপিরেশন টু মেক মোর ভিডিওস ফর ইউ। এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা বিগত দিনগুলোতে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন, আমরা আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট চাই। এবং ও মাই গড, কত বড় একটা তেলাপিয়া কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, উনি ধরে ফেলেছেন, প্রায় 2 কেজি ওজনের হবে তেলাপিয়াটি। এবং আরেকটি তেলাপিয়া কিন্তু ওনার পাশ দিয়ে যাচ্ছে। ওদিকে আমাদের বাবুর্চি কাকা প্রস্তুত। বাবুর্চি কাকাও কিন্তু কম জানে না, উনি কিন্তু চিংড়ি মাছ ধরতেছেন, ট্যাংরা মাছ ধরতেছেন। এবং আজকে কিন্তু এই ছোটো ছোটো চিংড়ি ভুনা হবে। হ্যাঁ, সে ছোটো ছোটো চিংড়ি ভুনা খাওয়ার জন্য আপনাদেরকে ইনভাইট করলাম। এই মুহূর্তে 128 জন কিন্তু আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং দিস লাইভ। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড সাপোর্ট মি টু গ্রো মাই চ্যানেল। Your support and inspiration give me more inspiration to make more videos for you. আপনাদের জন্য এই মুহূর্তে আমি একেবারে কাদার ভিতরে নেমে গিয়েছি এবং আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এখানে পানি সেচ দিয়ে ওনারা মাছ ধরছেন। এবং মাছগুলো দেখেন একেবারে পানির উপরে ভেসে আছে। তো উনি তো এই মুহূর্তে আরেকটি তেলাপিয়া ধরার চেষ্টা করছিলেন, বাট ওনাকে কিন্তু কাদা দিয়ে অত্যন্ত চালাকের সঙ্গে, অত্যন্ত মানে কি বলে, উনি চালাক প্রকৃতির মাছ, ওকে ধরাই যাচ্ছে না, বারবার কাদার ভিতরে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি তেলাপিয়া। ও মাই গড, ও মাই গড, 1 কেজি হবে মিনিমাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 111 ফ্রেন্ডস কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন লাইভে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং দিস মোমেন্ট। ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন গিভস মি মোর